চলো স্টার্ট করছি। এই লেকচারটা ইজি হবে। দেখো আগের লেকচারটাও ইজি ছিল, বলো আগের লেকচারটাও ইজি ছিল। মনে রাখবে যা পয়েন্ট বলেছি ওখান থেকে কিন্তু কোয়েশ্চেন পাবে। আর তোমাদের বোর্ডে ইলেকট্রিক ফিল্ড লাইন্স থেকে ক্যারেক্টারিস্টিক্স লিখতে দেয়, ঠিক আছে? ওই 7টা 8টা না 10টা ওটা লিখিয়ে দিয়েছি, ওটুকু লিখলেই হবে। চলো, কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, মন দিয়ে শুনবে, খুব ইজি এটাও। একটু আগেই তোমাদের দেখিয়েছি যে ধরো আমার কাছে যদি দুটো প্লেট থাকে, কারেক্ট, এরকম যদি দুটো প্লেট থাকে, এখানে প্লাস, কারেক্ট, এখানে প্লাস আর এখানে মাইনাস, এই লেন্থটা আমি বললাম এল। ওকে, তাহলে বলো তো এইখানে আমার ইলেকট্রিক ফিল্ড গুলো এরকম হবে না? একদম বলো, হবে কি হবে না? হ্যাঁ স্যার হবে। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো আমি কি করছি। আমি এই ডিস্টেন্সটা ডি, কি বললাম, এই ডিস্টেন্সটা ডি, এই ডিস্টেন্সে ঠিক মাঝখানটাতে আমি একটা এম মাসের পার্টিকেল আর কিউ চার্জ একে এর মধ্যে এই ডিরেকশনে ছুড়ে দিয়েছি। আর এই পুরো জায়গাটা গ্র্যাভিটি ফ্রি। কি বললাম বলো? পুরো জায়গাটা গ্র্যাভিটি ফ্রি, পুরো জায়গাটা গ্র্যাভিটি ফ্রি। এবারে এইটা তো পজিটিভ চার্জ, তাহলে বলো তো এই পজিটিভ চার্জের ওপরে ফোর্স কোন দিকে লাগবে? যদি এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হয় ই নট, বলো তো ফোর্স কোন দিকে লাগবে, ওপর দিকে না নিচের দিকে? নিচের দিকে। নিচের দিকে। ভেবে দেখো এখানে যদি একটা কোনো পয়েন্ট পার্টিকেলটা আসে, তাহলে তার ফোর্সটা নিচের দিকে লাগবে না? তাহলে বলো তো সেই ফোর্সের ভ্যালু কত হবে? কোনো ডাউট আছে? কারেক্ট। আচ্ছা, তোমরা আমাকে এই কথাটা বলতে পারবে, যদি ও এইদিকে ভি ভেলোসিটি নিয়ে তোমার মুভ করা শুরু করে, তাহলে এই হরাইজন্টাল ভেলোসিটি কি চেঞ্জ হবে কি হবে না? না হবে না, ওটা কেন? কনস্ট্যান্ট থাকে। কারণ প্রজেক্টাইল মোশনের তে এক্স অ্যাক্সিসটা You are right. If we consider this to be a projectile motion, you think that in horizontal motion, ভেবে দেখো হরাইজন্টাল ডিরেকশনে কোনো ফোর্স কাজ করছে না। যদি হরাইজন্টাল ডিরেকশনে কোনো ফোর্স কাজ না করে, তাহলে হরাইজন্টাল ডিরেকশনে কি কোনো অ্যাক্সেলারেশন প্রডিউস হবে? না। যদি অ্যাক্সেলারেশন প্রডিউস না হয়, তাহলে হরাইজন্টাল ডিরেকশনে কি কোনো ভেলোসিটি চেঞ্জ হবে? হবে না। ক্লিয়ার? তাহলে হরাইজন্টাল ডিরেকশনটা সেম থাকবে, কিন্তু ভেবে দেখো ভার্টিক্যাল ডিরেকশনে কি অ্যাক্সেলারেশন হবে? ভার্টিক্যাল ডিরেকশন, হ্যাঁ, তার মানে ভেবে দেখো ও বেসিক্যালি এইভাবে মুভ করবে না। ভেবে দেখো এইভাবে মুভ করবে না। আরে এই যে একটা টাওয়ারের ওপর থেকে তুমি একটা বল এই ডিরেকশনে ফেলেছো, ও এইভাবে মুভ করবে না, কারণ জি সবসময় এই দিকে কাজ করছে। সেম, অনেকটা সেম রকম না এটা? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এখানে ভি ভেলোসিটি দেওয়া হয়েছে, এখানে ভি ভেলোসিটি দেওয়া হয়েছে, আমাকে বার করতে বলেছে এই ওয়াই কতটা ডিফ্লেক্ট হয়েছে। এই ওয়াই কতটা ডিফ্লেক্ট হয়েছে কিভাবে বার করব শোনো। বলো দেখি হরাইজন্টাল ডিরেকশনে পার্টিকেলটা কত ডিসটেন্স মুভ করেছে? হরাইজন্টাল ডিরেকশনে পার্টিকেলটা কত ডিসটেন্স মুভ করেছে? এল। হরাইজন্টালে বলো তো হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি কত? ভি। তাহলে বলো তো এত টাইম ধরে পার্টিকেলটা মুভ করেছে না? হ্যাঁ স্যার। এল বাই ভি। আচ্ছা, এইবারে বলো তো ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাক্সেলারেশন কত? এফ বাই এম, মানে কিউ ই নট বাই এ, তাই না? হ্যালো, ও সরি, কিউ ই নট বাই এম, তাই না? আচ্ছা, এবারে একটা জিনিস লক্ষ্য করো, এই যে তোমার এটাকে কি বলে, ডেভিয়েশন, এই ওয়াইটাকে আমি লিখতে পারি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বলো তো এই ইউটা কোন ডিরেকশনে? ওয়াই ডিরেকশনে না সব? হ্যাঁ সব ওয়াই। তাহলে আমি এখানে ইউআই লিখতে পারি। ইনিশিয়ালি এটা কত ছিল বলতে পারবে? ইউআই। ভেরি গুড। এবার দেখো তুমি টি এর ভ্যালু জানো, এখানে টি এর ভ্যালু পুট করো। তুমি এ ওয়াই এর ভ্যালু জানো, এ ওয়াই এর ভ্যালু পুট করো। দেখো তো এইটা আসছে কিনা। হাফ কিউ, তোমরা সবাই করো, কিউ ই নট বাই এম এল স্কোয়ার বাই ভি স্কোয়ার। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার এটাই।
আচ্ছা, বলো এটাই কোনো ডাউট আছে? বলো এটাই কোনো না। ডাউট আছে? আচ্ছা, এবার তোমাকে যদি আমি একটা কোয়েশ্চেন করি, পারবে কিনা বলো, যে কত ভেলোসিটিতে ছাড়লে ও জাস্ট এই টিপটাকে টাচ করে বেরোবে? কি বললাম কত ভেলোসিটিতে ছাড়লে ও জাস্ট এই টিপটাকে টাচ করে বেরোবে? এই টিপটাকে টাচ করে বেরোবে কত ভেলোসিটিতে ছাড়লে, বলতে পারবে? আরে বাবা, তখন বলো তো ওয়াই এর ভ্যালু কত হবে? d/2 হবে। d/2। ভেবে দেখো, ওয়াই এর ভ্যালু d/2 হবে। এবার বলো d/2 এর জন্য তুমি এখান থেকে v এর ভ্যালু সলভ করতে পারবে না? হ্যাঁ। এই ভ্যালুটাই হবে না? হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এরকম একটা কোয়েশ্চেন এসেছিল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলছি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। তোমাদের দেখবে সলভড এক্সাম্পলে করে দেওয়া আছে অনেক বইতে। বলো কোনো ডাউট আছে এখনো পর্যন্ত? বলো। আচ্ছা, এবার আমি তোমাদের কয়েকটা শর্ট কোয়েশ্চেন করছি, দেখি আমরা শর্ট কোয়েশ্চেন গুলো পারি কিনা। দেখো কোয়েশ্চেনটা, দেখো কোয়েশ্চেনটা হচ্ছে, আমার এইদিকে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, কি বললাম, এইদিকে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? আর আমি একটা পার্টিকেলকে এই ডিরেকশনে ছুড়ে দিয়েছি, এই ডিরেকশনে থিটা অ্যাঙ্গেল করে, মাস এম, চার্জ কিউ, গ্র্যাভিটি ফ্রি, গ্র্যাভিটি ফ্রি। তাহলে আমি চারটে ড্র করছি, আমি চারটে তোমার এর পাথ ড্র করছি, 1 2 3 4। বলতে পারবে কোন পাথটা কারেক্ট? সেকেন্ড এরটা। শিওর? বলো সেকেন্ডেরটা না ফার্স্টেরটা? ফার্স্টেরটা কারেক্ট। নামিয়ে দেবে ওই ফোর্সটা ওকে নিচে। ফার্স্ট এরটা। বলো বলো বলো, আমি আনসার চাইছি, সবাই বলো, সবাই বলো। ফার্স্টেরটা। নো, আনসার ইজ নট ফার্স্ট। এনিথিং এলস? সেকেন্ড। সেকেন্ডেরটা কেন? কারণ যদি আমি দেখি ফোর্সের ডিরেকশনটা, সেটা হচ্ছে অনলি এক্স ডিরেকশনে, আর ওকে যে Right. ওয়াই কম্পোনেন্টের নিচে নামাবে সেটা কেউ নেই। আরে বাবা, তো যদি- এই হ্যাঁ, ডিরেকশনে কি কোনো ফোর্স কাজ করছে? না। আমার ইলেকট্রিক ফিল্ড তো এই ডিরেকশনে দিয়েছি, এই ডিরেকশনে, হ্যাঁ হ্যাঁ তাই না? এই ডিরেকশনে দিয়েছি, মানে এইটাকে যদি তুমি একটু ঘুরিয়ে দেখো তাহলে তুমি এরকম দেখবে না? ধরো এই ডিরেকশনে ই নট, তার মানে এই ডিরেকশনেই ফোর্স, তাই না? এই ডিরেকশনে ই নট, আর এই ডিরেকশনেই ফোর্স, আর তুমি ছুঁড়েছো এইরকম ভাবে, তাই না? হ্যাঁ ভেবে দেখো, আমাদের প্রজেক্টাইল মোশনে এইরকম হয় না? এইদিকে জি, আর তুমি একটা টাওয়ারের ওপর থেকে ছুঁড়েছো, আরে টাওয়ারের ওপর থেকে ছুঁড়লে কি ও আবার এরকম কাছে চলে আসে? আসে না তো। ও কি হয়, এইভাবে পড়ে যায় না? এরকম কারণ পড়ে যায় না? একদিকেই তো ফোর্সটা আসছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তার মানে এইটা কারেক্ট, দুইয়েরটা কারেক্ট। সিদ্ধার্থ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, সৌরদীপ বুঝতে পেরেছো? পথিকৃৎ বুঝতে পেরেছো? কাহেলি বুঝতে পেরেছো? ওকে, কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, এবারে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো? এই সিনারিওটা বেসিক্যালি একটা টাওয়ারের ওপর থেকে একটা প্রজেক্টাইলকে ছুড়ে দেওয়ার সমান। এইখানটায় যেখানে জিটা কি দিয়ে রিপ্লেস হয়ে যাবে বলো তো? কিউ ই নট বাই এম দিয়ে। কিউ ই নট। বাকি সব সেম থাকবে, ভেবে দেখো। তাহলে এখান থেকে যদি তোমাদের এখান থেকে যদি কোনো প্রবলেম দেয় প্রজেক্টাইল রিলেটেড, যে কত রেঞ্জ হবে, কত ভেলোসিটি হবে, তোমরা কি পারবে? হ্যাঁ Good. হ্যাঁ। এই কনফিডেন্সটা থাকতে হবে। হ্যাঁ, এটা না পারার কি আছে, তাই না? আচ্ছা, এবার আমি তোমাদের কয়েকটা কথা বলবো, কথাটা শোনো। বলো তো প্রজেক্টাইল এবং এইখানে আমি যে ফোর্সের কথা বলেছি, সেই ফোর্স বা প্রজেক্টাইলের ক্ষেত্রে যে প্রজেক্টাইলের ক্ষেত্রে আমার কি ফোর্স কে কাজ করে বলো? প্রজেক্টাইলের ক্ষেত্রে আমার কি ফোর্স কাজ করে বলো? গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এখানে কি ফোর্স কাজ করছে বলো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এইটা কি কনস্ট্যান্ট ফোর্স? দেখো তো। হ্যাঁ, কনস্ট্যান্ট ফোর্স। দেখো তো, কনস্ট্যান্ট ফোর্স না? আরে বাবা, না কিউ চেঞ্জ হচ্ছে, না ই নট চেঞ্জ হচ্ছে, না এম চেঞ্জ হচ্ছে, আর ওদিকে জি, এটা কি এম জি, এটা কি চেঞ্জ হয়? না। ভেরি গুড, কনস্ট্যান্ট ফোর্স। আচ্ছা, এবারে শোনো, আমি একটা শর্টকাট বলছি, এটা মনে রাখবে। এই কনস্ট্যান্ট ফোর্সে যদি ইনিশিয়াল ভেলোসিটি, কি বললাম, প্যারালাল অর অ্যান্টি প্যারালাল অফ, এটার নাম কি, অ্যাক্সেলারেশন হয়, অর ইউ ইকুয়াল টু 0 হয়, তাহলে বলো তো পাথটা কিরকম হয়?
যেদিকে যে- স্ট্রেট লাইন। হ্যাঁ। মানে ধরো এখানে একটা পার্টিকেল আছে, এ এইদিকে ইউতে যাচ্ছে, এবারে এইদিকেই যদি এ কাজ করে তাহলে এ অ্যাক্সেলারেশন এইভাবে যাবে না? দেখো, আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, আবার ধরো এখানে একটা পার্টিকেল আছে, এদিকে শুধু অ্যাক্সেলারেশন কাজ করছে u0, তাও এ স্ট্রেট লাইনেই যাবে না? হাউ স্ট্রিট। হ্যাঁ আবার এটাও তো এই হবে, ধরো এই দিকে ইউ আর এই দিকে তোমার এ কাজ করছে, তাও তো এ স্ট্রেট লাইনেই মুভ করবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে যদি কনস্ট্যান্ট ফোর্স থাকে আর ইউ আর এর মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল অর 180 ডিগ্রি অ্যাঙ্গেল বা ইউ যদি 0 হয়, তাহলে পাথ কি হবে? স্ট্রেট লাইন। ভেরি গুড, ভালো করে শোনো। এটা ছাড়া ইউ অ্যান্ড এর মধ্যে যদি অন্য যে কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে প্যারাবোলা হবে, মনে রাখবে। তাহলে প্যারাবোলা হবে, মনে রাখবে। একটা জেইর কোয়েশ্চেন শোনো, বলে দিয়েছে f ইকুয়াল টু 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ আর u ইকুয়াল টু 7i ক্যাপ প্লাস 8j ক্যাপ। তাহলে পার্টিকেলটার পাথটা কিরকম হবে বলেছে, বলতে পারবে পাথটা কিরকম হবে? বলতে পারবে পাথটা কিরকম? প্যারাবোলিক হবে। প্যারাবোলিক হবে। ইয়েস, প্যারাবোলিক। বলো, এখানে তোমায় কিছু ক্যালকুলেট করতে হবে? না। না। তুমি এই শর্টকাটটা জানলে পারবে না? এবার হ্যাঁ, ভেবে দেখো, তোমাকে যদি আমি এটা না বলতাম, এটা তোমার সারা দিন লেগে যেত। ভেবে দেখো, এটা প্রুফ করতে সারা দিন লেগে যেত। এটা জেইর কোয়েশ্চেন, জেইর কোয়েশ্চেন। হ্যাঁ অ্যাকচুয়ালি এই দুটো দিয়ে বলে দিয়েছে, স্ট্রেট লাইন, প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস ফেরিস সব বলে দিয়েছে। আচ্ছা, বলো তো এইটাই কি হবে? মন দিয়ে শুনবে। এফ বলে দিয়েছে এ আই ক্যাপ, না এ আই ক্যাপ না, হ্যাঁ এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। আর ইউ বলে দিয়েছে, মন দিয়ে শোনো, ইউ বলে দিয়েছে 2a i ক্যাপ প্লাস 2b j ক্যাপ। বলো তো এখানে কি হবে? স্ট্রেট লাইন হবে। কেন? দুটো তো সেম ডিরেকশনেই। দুটো সেম Correct. ডিরেকশন। কারেক্ট। আরে বাবা, এইখানে ইউ অ্যান্ড এফ নট প্যারালাল, কিন্তু এখানে কি এটা প্যারালাল? বলো, এটা প্যারালাল? ইয়েস স্যার। এখানে আমি এটা লিখতে পারি f ইকুয়াল টু সাম u ইনটু ইউ, এটা লিখতে পারি। হ্যাঁ। দেখো, হ্যাঁ হ্যাঁ তার মানে এটা মানেই তো দুটো ভেক্টর প্যারালাল। তাহলে এখানে কি হবে? স্ট্রেট লাইন হবে না? স্ট্রেট লাইন হবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এইটা আশা করি তোমাদের কোনো ভুল হবে না। এইটা মনে রাখবে, এইটা বাদে যা হবে, কি বললাম বলো, এইটা বাদে যা হবে কি হবে? প্যারাবোলিক প্যারাবোলা। পাথ। প্যারাবোলিক। এইটা বাদে যা হবে ওটাই হবে প্যারাবোলা। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো ইয়েস স্যার। আমরা হেডিং দেব ডাইপোল। হেডিং দেব ডাইপোল। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। তার থেকে বড় কথা খুব সোজা, তার থেকে বড় কথা খুব সোজা। আমাকে ফলো করো, প্রতিটা জিনিস বুঝতে পারবে। হেডিং দাও ডাইপোল, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুব সোজা। আমি আগে বুঝতে পারতাম না ডাইপোলটাকে আলাদা করে পড়ানোর কি আছে, পরে দেখলাম না এর পড়ানোর আছে, আমি সব বলবো। ডাইপোল, তোমরা ডাইপোল মোমেন্ট কথাটা শুনেছো কি শোনোনি? শুনেছো? হ্যাঁ হ্যাঁ। শুনেছি। কোথায় শুনেছো? ফিজিক্সে, কেমিস্ট্রিতে শুনেছো? কেমিস্ট্রিতে। ঠিক আছে, আমরা এখন ওই ডাইপোলেরই একটা ইলেকট্রিক ফিল্ডে রাখলে তার বিহেভিয়ারটা স্টাডি করব। কি বললাম? একটা ডাইপোলকে আমি যদি ইলেকট্রিক ফিল্ডে রাখি, তার জন্য যে বিহেভিয়ার হয়, আমি সেই বিহেভিয়ারটা স্টাডি করব। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, ইয়েস স্যার। এবারে দেখো, মন দিয়ে শুনবে, সবকিছু বুঝতে পারবে। ডাইপোল মানে হচ্ছে সেম ম্যাগনিটিউডের একটা মাইনাস কিউ আর একটা প্লাস কিউ। কি বললাম বলো? সেম ম্যাগনিটিউডের একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ যদি একটা এল ডিস্টেন্স দূরে রাখা হয়, তাহলে এই পুরো সিস্টেমটা একটা ডাইপোল তৈরি করে। কি বললাম বলো? এই পুরো সিস্টেমটা একটা ডাইপোল তৈরি করে। কারেক্ট? আর এই ডাইপোলকে পি দিয়ে ডিনোট করা হয়। কি বললাম? পি দিয়ে ডিনোট করা হয়। এই পি এর ম্যাগনিটিউড হয়, এটা তো একটা ভেক্টর, এটাকে একটা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ডিফাইন করা হয়। এই ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটার ভ্যালু হচ্ছে কিউ ইন্টু এল। বলো তো এটা পজিটিভ কোয়ান্টিটি না নেগেটিভ কোয়ান্টিটি?
পজিটিভ কোয়ান্টিটি। ভেরি গুড। আর এর ডিরেকশন হবে নেগেটিভ Negative. টু পজিটিভ, মনে রাখবে, মানে এইরকম। এবার বলো, আমি যে রেড দিয়ে যেটা ড্র করেছি এটা কি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস? এটা ডাইপোল মুভ না, ডাইপোল মোমেন্ট। এটা ডাইপোল মোমেন্টের, না সরি, এটা ডাইপোল ডাইপোল মোমেন্টের মোমেন্ট। ডিরেকশন, মনে থাকবে? হ্যাঁ। বলো তো, আমি এই ডাইপোল মোমেন্টের ডিরেকশন আর লাইন্স অফ ফোর্সের মধ্যে কি ডিফারেন্স? উল্টো হতো না? আরে হ্যাঁ, প্লাস মানে কিউ থেকে মাইনাস কিউ বেরিয়ে থেকে মাইনাস তো, কিউতে আসতো না? হ্যাঁ হ্যাঁ, উল্টো দিকে হতো। প্লাস কিউ থেকে বেরোতো ওটা। বুঝতে পেরেছো? হ্যাঁ, minus কিউ। কিন্তু যদি আমি এইটা এরকম দিয়ে থাকি তাহলে এটা পি এর ডিরেকশন না? হ্যাঁ। কোনো ডাউট আছে? না, স্যার। আর এই দুটোর ম্যাগনিটিউড সেম। কি বললাম বলো? এই দুটোর ম্যাগনিটিউড সেম। শুড আই মুভ ফরওয়ার্ড? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তাহলে আমি যদি এই এলটাকে একটা তোমার ভেক্টর ধরি, তাহলে আমি এইটা লিখতে পারি, যেখানে এল এর ডিরেকশন এই ডান দিকে, একই তো জিনিস। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের অত লাগবে না। আচ্ছা, এবার তোমরা বলবে যে দাদা এটা তো অত্যন্ত ইজি জিনিস, যে একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ, এইটা রেখে তার মাঝখানের ডিস্টেন্সটা যদি এল হয়, এইটা রেখে আমি তো যে কোনো ইলেকট্রিক্যাল মানে প্রপার্টিজ ওখানে অ্যাপ্লাই করতে পারি। এটাকে নতুন আলাদা করে পড়ার কি আছে? এই কোয়েশ্চেনটা আমার মনের মধ্যে এসেছিল, যে একে আলাদা করে পড়ার কি আছে, বুঝতে পারলে? একে আলাদা করে পড়ার কি আছে? এইবারে দেখো, NaCl, কারেক্ট, এটা প্লাস এটা মাইনাস, এটা মোটামুটি একটা ডাইপোল তৈরি করেছে কি করেনি? হ্যাঁ হ্যাঁ, করেছি। আচ্ছা, আবার দেখো, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটা ওয়াটার না? হ্যাঁ। মাইনাস মাইনাস প্লাস প্লাস, ভেবে দেখো, এইটা আর এইটা একটা ইয়ে তৈরি করেছে কি করেনি? ডাইপোল হ্যাঁ, ডাইপোল করেছি। করেছে তো। তার মানে এটা বেসিক্যালি এরকম না, এদিকে একটা সেম, এর নেট ডাইপোল নিচের দিকে, তাই না? পি হ্যাঁ। পি পি নেট। এইবারে মন দিয়ে শোনো, আমাদের যে মেটেরিয়াল আমরা দেখি, সেই মেটেরিয়াল গুলো এক একটা এরকম ডাইপোলের কম্বিনেশন না? NaCl ধরো, জলই ধরো, তাই না? তো এই মেটেরিয়াল গুলো যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ডে রাখি, সেই ইলেকট্রিক ফিল্ডে ব্যাপার, মানে সেই ইলেকট্রিক ফিল্ডে ওই মেটেরিয়ালটা কিভাবে বিহেভ করবে, এটা যদি জানতে হয়, তাহলে আমি যদি এইটা জানি যে ওর বিল্ডিং ব্লক গুলো যে ডাইপোল, সেগুলো ইলেকট্রিক ফিল্ডে কিভাবে বিহেভ করবে, তাহলে আমার অনেক সুবিধা হবে কি হবে না? ভেবে দেখো। হবে। কারেক্ট। আমার মধ্যে এই কোয়েশ্চেনটা যখন গ্রো করেছিল, তখন আমি আইআইটিতে যাইনি। আইআইটিতে গিয়ে আমাদের একটা কোর্স ছিল ম্যাটেরিয়াল সায়েন্স বলে, সেই ম্যাটেরিয়াল সায়েন্সে গিয়ে দেখি স্যার ডাইপোল থেকে বেরোচ্ছেই না, সবই ডাইপোল যাত্রারা। তখন বুঝলাম যে ডাইপোলটার করার মানে ইয়েটা কি, তোমার সিগনিফিকেন্সটা কি। সেই কারণেই আমরা ডাইপোলটাকে এত ইম্পর্টেন্স দেব। এখান থেকে কোয়েশ্চেন আসে, বোর্ডে আসে, কম্পিটিটিভ এক্সামে তো আসেই। বলো এই অবধি কোনো ডাউট আছে? আচ্ছা, না স্যার। ডাইপোলটাকে আমরা যতটা লাইটলি নিই, ততটা লাইটলি কিন্তু নেওয়ার মতো নয়। কেন? এক্ষুনি তোমরা ডাইপোলকে ইজ্জত দিতে শুরু করে দেবে। আমি তোমাদের একটা কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেনটা দেখো। এইখানে একটা কিউ চার্জ রয়েছে, এইখানে একটা কিউ চার্জ রয়েছে, এখানে একটা 2q চার্জ রয়েছে। তাহলে বলো তো, এই সিস্টেমের নেট ডাইপোল কত হবে বা কি হবে? এটা ডি ডিস্টেন্স, এটা ডি ডিস্টেন্স। এই সিস্টেমের নেট ডাইপোল কত হবে বা কি হবে? এই সিস্টেমের নেট ডাইপোল কত হবে বা কি হবে, বলতে পারবে? root 2 QD. ভেরি গুড। মন দিয়ে শোনো, আমি এই মাইনাস কিউ কে এখানে মাইনাস কিউ ধরে নিতে পারি? বলো। হ্যাঁ। তার মানে এই দুটো মিলে একটা ডাইপোল তৈরি করেছে, আর এই দুটো মিলে একটা ডাইপোল তৈরি করেছে কি? এবার বলো, এই দুটো মিলে যে ডাইপোল তৈরি করেছে তার ডিরেকশন এইদিকে না? মাইনাস থেকে প্লাসের দিকে, নেগেটিভ টু পজিটিভ। বলো ভ্যালু কত হবে? বলো, কিউ ইন্টু ডি না? ইনটু ডি। আর এটার জন্য ওপর দিকে হবে না? হ্যাঁ। ভ্যালু কত হবে? ইনটু ডি। এবার বলো, দুটো ডাইপোল তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ, তার নেট ডাইপোল পাবে? হ্যাঁ হ্যাঁ স্যার। ভ্যালু কত হবে?
root 2 root 2 root root cube 2 cube কারেক্ট ওকে আচ্ছা তোমাদের অনেকের মনের মধ্যে এই সংশয়টা হচ্ছে আরে বাবা এ তো বহুত ইজি জিনিস ঠিক আছে চলো আমরা নেক্সট প্রবলেমটা করি মন দিয়ে শুনবে একটা রিং আছে 1/4 এই পুরো রিং এ ধরো এইভাবে এইভাবে তোমার চার্জকে ডিস্ট্রিবিউট করা আছে কারেক্ট আবার এইখানে একটা মাইনাস কিউ আছে বলো তো এইটা কোনো ডাইপোল তৈরি করবে কি করবে না যদি করে তার ভ্যালু কত আমার কোয়েশ্চেনটা বুঝতে পারলে এইটা কোনো ডাইপোল তৈরি করবে কি করবে না যদি করে তার ভ্যালু কত বলতে পারবে আচ্ছা মন দিয়ে শোনো মন দিয়ে শোনো আমি কি করছি বলো তো এইখান থেকে এইটুকু কত অ্যাঙ্গেল I/2 ভেরি গুড তাহলে আমি যদি বলি Q/π/2 এইটা মানে কি বলতো সার্কুলার না এরিয়া না মানে না চার্জ তুমি বলো 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 চার্জ চার্জ পার ইউনিট অ্যাঙ্গেল হ্যাঁ হ্যাঁ চার্জ পার ইউনিট অ্যাঙ্গেল কোনো ডাউট আছে নেই না এবার আমি ধরছি এইখানে একটা DQ চার্জ আছে বলো তো এই DQ চার্জটা প্লাস না মাইনাস প্লাস plus আচ্ছা এই যে পজিটিভ কিউ যেটা এই পজিটিভ কিউটাকে আমি এটা ধরতে পারি এই যে প্লাস ডিকিউ এরকম প্রচুর ইনফাইনাইট নাম্বার অফ ইয়ে আছে সেটা সামেশন ধরতে পারি পারি বলো পারি না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার সিমিলারলি বলো তো এই মাইনাস কিউটাকে পারি মাইনাস ডিকিউ হ্যাঁ। মাইনাস ডিকিউ ইনফিনিটি তার মানে আমি এরকম করতে পারি এখান থেকে আমি একটা প্লাস ডিকিউ নিয়েছি আর এখানে একটা মাইনাস ডিকিউ নিয়েছি মানে আমার তখন দেখতে এরকম হয়ে যাবে না এইখানে মাইনাস ডিকিউ এইখানে প্লাস ডিকিউ আর এর মধ্যে ডিস্টেন্স ধরো আর রেডিয়াস আর তাহলে এইটা কি কোনো ডাইপোল তৈরি করছে হ্যাঁ করব এবার বলো আমি যদি এই ডিকিউ নিই এখানে একটা ডিকিউ নিই তার জন্য তো আমি এখানে একটা মাইনাস ডিকিউ পাবো তাহলে প্রতিটার জন্য ডাইপোল পাবো কি পাবো না হ্যাঁ বলো হ্যাঁ পাবো বোঝাতে পারছি বলো বোঝাতে পারছি আচ্ছা এই যে ডাইপোলটা পাবো মন দিয়ে শোনো এই যে ডাইপোলটা পাবো মন দিয়ে শোনো এই ডাইপোলটা ডিরেকশন ভ্যারি করবে ভেবে দেখো এ আর এর জন্য যা ডাইপোল সেটা হচ্ছে এই দিকে আর এ আর এর জন্য যা ডাইপোল সেটা হচ্ছে এই দিকে ভ্যারি করবে না হ্যাঁ স্যার বোঝাতে পারছি বলো বোঝাতে পারছি আচ্ছা এবারে দেখো কি করছি বলো তো এই যে ডিকিউ আমি কি করছি মন দিয়ে দেখো এইখান থেকে আলফা অ্যাঙ্গেল দূরে ডি আলফার একটা অ্যাঙ্গেল নিচ্ছি ডি আলফা এর একটা অ্যাঙ্গেল নিচ্ছি তাহলে বলো তো চার্জ পার ইউনিট অ্যাঙ্গেল ইনটু যদি ডি আলফা করি এটাকে আমি ডি কিউ পাবো ভেবে বলো হ্যাঁ 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 পাবো ওকে ওকে তাহলে বলো তো ডিপি কত হবে ডিপি মন দিয়ে বলো ডিকিউ ইন্টু আর আরে বাবা ডিকিউ ইন্টু আর না বলো 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 স্যার এটা আরেকবার বলবেন কোনটা dp equal to dq একটা একটু আচ্ছা মানে স্মল এবার দেখো এই দুটো হচ্ছে তোমার চার্জ তার মধ্যে আর হচ্ছে তোমার ডিস্টেন্স তাহলে ডাইপোল কত হবে হ্যাঁ হ্যাঁ dq ইনটু r দেখো ডিকিউ ইন্টু আর ডিরেকশন কোন দিকে হবে হ্যাঁ ওদিকে কারেক্ট কোনো ডাউট আছে এদিকে ডিপির ডিরেকশন এবার দেখো এই অ্যাঙ্গেলটা কত বলো তো আলফা আলফা এর দুটো কম্পোনেন্ট না এটা ডিপি হরাইজন্টাল এটা ডিপি ভার্টিক্যাল বলো কোনো ডাউট আছে আচ্ছা এই যে ডিপিটাকে এই যে ডিকিউর জায়গায় এটা পুট করে দেখো তো এইটা আসে কিনা দেখো তো এটা আসে কিনা তুমি ডিপি ডিকিউ এর জায়গায় ভ্যালুটা পুট করে দিয়েছো আসে ইয়েস আচ্ছা স্যার। আচ্ছা এবার এইটা তো আলফা তাই না বলো এটা আলফা হ্যাঁ আলফা তো তাহলে বলো তো স্মল ডিপি ভার্টিক্যালটাকে আমি লিখতে পারি ডিপি সাইন আলফা ইয়েস
আবার ডিপি হরাইজন্টালটাকে লিখতে পারি ডিপি কজ আলফা। তাহলে আমি হ্যাঁ, যদি পি ভার্টিক্যালটাকে লিখি এটা ইন্টিগ্রেশন হবে না ইন্টিগ্রেশন। আবার পি হরাইজন্টালটাকে লিখি এটা ইন্টিগ্রেশন হবে না ইন্টিগ্রেশন, তাই না? এবারে আমাকে একটা কথা বলো তো, এই যে ডিপির ভ্যালু তোমরা এখান থেকে বসাতে পারবে? এবার বলো তো অ্যাঙ্গেল কোথা থেকে কোথায় ভ্যারি করবে? 0 থেকে π/2। 0 থেকে π/2। দেখো এইখানে 0, এইখানে π/2, 0 থেকে π/2। তোমরা কি সবাই আমার এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এইটাকে ক্যালকুলেট করো, আমি ক্যালকুলেট করব না। দেখো তো কত আসে। আগের দিন থেকে আমরা ইন্টিগ্রেশন অফ সাইন আলফা, ইন্টিগ্রেশন অফ কস আলফা অনেকবার করেছি। দেখো তো এটা আসে কিনা। আরে বাবা, এই যে ডিপি জায়গায় 2qr/π এটাকে বসিয়ে দাও, তাহলে কি হয়? বেসিক্যালি ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন আলফা না? হ্যালো, দেখো তো তোমরা নিজেরা ক্যালকুলেট করে বলো এটা হচ্ছে কি না। আমি করব না, হ্যাঁ, স্যার। আমি আর করব না। ইন্টিগ্রেশন সাইন আলফা 0 to π/2 এটা হয় কজ আলফা 0 to π/2। এটা যদি আমরা না করতে পারি দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আসছে? হ্যাঁ স্যার। তো বলো ডাইপোল মোমেন্ট দিয়েও ভালো ভালো জিনিস করা যায়? যায়। আচ্ছা, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। হ্যাঁ স্যার, এটাই না এসছে। স্যার ডাউট নেই। ওকে, এবার আমি থিওরিতে চলে যাচ্ছি। দেখো এই থিওরিগুলো ইজি, তোমরা নিজেরাই পারবে, আমাকে করতে হবে না। পেন অ্যান্ড পেপার নাও, আমার সাথে সাথে করো, দেখবে এক্সামে, তোমাদের বোর্ড এক্সামে যেগুলো আসবে আমি এখনই করিয়ে দিচ্ছি। হেডিং দাও ইলেকট্রিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল। ইলেকট্রিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল। লেখো লেখো লেখো, ইলেকট্রিক ফিল্ড on the axis of a dipole। আচ্ছা আমি কিন্তু ফাস্ট করব, কারণ এটা এতটাই ইজি তোমরা বলবে দাদা এতে টাইম লাগার কোনো মানেই হয় না। মন দিয়ে শোনো। ধরো এখানে একটা চার্জ আছে -q, এখানে একটা চার্জ আছে +q, এই দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে 2l। ওকে, আর ঠিক এর মাঝখান থেকে r ডিসটেন্স দূরে একটি পয়েন্ট আছে p। কি বললাম? r ডিসটেন্স দূরে একটি পয়েন্ট আছে p। আমাকে এই p পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে দিয়েছে। এবার মন দিয়ে শোনো, বলো তো আমরা যে এই ডাইপোল নিয়ে কথা বলি, এই ডাইপোলের যে দুটো, এই যে দুটো চার্জ -q আর +q, এই দুটোর মধ্যে যে ডিসটেন্স সেটা কি খুব বেশি হয় না খুব কম হয়? মলিকুলার লেভেলে যদি যাই কম। কম হয়, অ্যামস্ট্রং এ হয়। আর আমরা এই ডাইপোলের বাইরে যদি কোনো পয়েন্টে কোনো ফিল্ড ইন্টেন্সিটি বার করি, মানে এটা তো অ্যামস্ট্রং এ, আমরা যদি এর বাইরের কোনো পয়েন্টে বার করি সেটাও আমি 1 সেন্টিমিটার দূরে বার করি। বলো 1 সেন্টিমিটার দূরে, তার মানে ভেবে দেখো অ্যামস্ট্রং আর সেন্টিমিটার অনেক পার্থক্য না, মানে অনেক বেশি না? মানে আমি বলতে চাইছি এই আরটা এই 2l এর থেকে অনেক বেশি ডিসটেন্স না? বলো প্র্যাকটিক্যালি আমার হ্যাঁ। কথা বুঝতে পেরেছো? ওকে, এবার আমাকে কথা বলো, এখানে এখানে কিন্তু পয়েন্ট পি, আর আমি এবারে লিখছি স্মল পি ডাইপোল। বলো তো এখানে ডাইপোলের ভ্যালু কত? এখানে ডাইপোলের ভ্যালু কত? 2ql। ভেরি গুড, কারণ লেন্থ 2l আর চার্জ 2q। এবারে মন দিয়ে শোনো, বলো তো এটাকে আমি 1 নাম্বার পয়েন্ট বলছি, এটাকে আমাকে 2 নাম্বার পয়েন্ট বলছি। 2 নাম্বার পয়েন্টের জন্য পি পয়েন্টে ফিল্ড কোন দিকে? ডান দিকে। আর 1 নাম্বার পয়েন্টের জন্য পি পয়েন্টে ফিল্ড কোন দিকে? বাঁ দিকে। বলো তো E1 এর ভ্যালু কত? kq বাই, বলো kq বাই r প্লাস l হোল স্কয়ার না? আরে বাবা এইখান থেকে এইটুকু তো l, আবার এইখান থেকে এইটুকু l না? দেখো E1, বুঝতে পেরেছো? হ্যালো, এটা r+2l হবে না? 2l না হ্যাঁ, না, স্যার, না ঠিক। সরি। বলো তো E2 কি হবে? E2 বলো, বলো E2 কি হবে? E2 আর kq/r। মাইনাস এল হবে। kq, বলো কোনো ডাউট আছে?
বলো এটা E2, তোমরা আমাকে বলতে পারবে এই ভ্যালু দেখে কোনটা বেশি, E1 না E2? E2 বেশি হবে। E2 বেশি। E2 বেশি, কারণ আমি লিখতে পারি EP ইকুয়াল টু E2 মাইনাস E1। বলো লিখতে পারি কিনা, হ্যাঁ বলো লিখতে পারি কিনা? বলো তো এই ইপির ভ্যালু কোন ডিরেকশনে, ডান দিকে না বাদিকে? ডান দিকে। ডান দিকে। আচ্ছা এর ভ্যালু আমি ক্যালকুলেট করছি, দেখো তোমরাও করো। KQ 4RL ডিভাইডেড বাই R স্কোয়ার মাইনাস L স্কোয়ার। দেখো তো এটা আসে কিনা, দেখো তো এটা আসে কিনা। আসছে? হ্যালো, আসছে? বলো বলো বলো, আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি তোমাদের একটা কথা বলছি, কথাটা শোনো। এই যে P মানে কি 2QL, তাই তো? আচ্ছা বলো তো এই R বড় না L বড়? আর বড়। R বড়। R স্কোয়ার বড় না L স্কোয়ার বড়? আর স্কোয়ার বড়। তাহলে আমি এই L স্কোয়ারটাকে নেগলেক্ট করে দিতে পারি? বলো। হ্যাঁ তাহলে এখানে R⁴ আর উপরে একটা R আসছে কি আসছে না? দেখো তো এইটা আসছে কিনা, 2KP বাই R কিউব। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ আসছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি EP ইকুয়াল টু 2KP বাই R কিউব। এবার তোমরা আমাকে বলো ইপির ডিরেকশন কোন দিকে, ডান দিকে না বা দিকে? ইপির ডিরেকশন কোন দিকে, ডান দিকে না বা দিকে? বলো, জানো? ডান দিকে। ডান দিকে। বলো তো পি এর ডিরেকশন কোন দিকে, ডান দিকে না বা দিকে? পি পি পি। ডান দিকে। ভেরি গুড, ডান দিকে। তার মানে একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো, ইপি আর পি সেম ডিরেকশনে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি যদি ওপরে ভেক্টর দিয়ে দিই, কোনো ভুল করেছি? না ঠিক আছে। কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? আসছে। আচ্ছা, আবার আমি নতুন একটা ইয়ে করছি, সেটা হচ্ছে হেডিং দাও, ইলেকট্রিক ফিল্ড অন দা, ইলেকট্রিক ফিল্ড অন দা perpendicular bisector of a dipole. ওকে, তাহলে এটাও আমি একটু ফাস্ট করছি। বলো আগেরটা খুব ইজি ছিল না? হ্যাঁ স্যার। সেম ভাবে এটাও খুব ইজি। দেখো এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ, এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, এর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 2L। আমাকে বলেছে ঠিক এর মাঝখানে আর ডিস্টেন্স দূরে এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবার তোমরা আমাকে বলো এইটুকু ডিস্টেন্স কত? L। তাহলে বলো তো এই যে কিউ, এই যে কিউ মাইনাস কিউ, তার জন্য ইলেকট্রিক ফিল্ড এইদিকে। বলো, আরে বাবা ইলেকট্রিক ফিল্ড এইদিকে, হ্যাঁ স্যার। ভ্যালু কত? কে কিউ বাই এইখান থেকে এইটুকু ডিস্টেন্স না? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ভেরি গুড, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। কোনো ডাউট আছে? নেই। বলো তো এই প্লাস কিউ এর জন্য এই পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি কোন দিকে? উপরে। ভ্যালু কত? এটা সেম না? সেমই হ্যাঁ। সেম না? আচ্ছা তাহলে বলো তো এই দুটোর নেট ইন্টেন্সিটি কোন দিকে হবে? বাঁ দিকে। ভ্যালু কত? আচ্ছা এই ভ্যালুটা বলার আগে দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা। কোনো ডাউট আছে? বলো। এবার দেখো এই যে ইপি, এই এইটার ই কস থিটা না? এই যে এইটার ই কস থিটা না? হ্যালো, এর কস কম্পোনেন্ট এদিকে যাবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আবার নিচেরটারও কস কম্পোনেন্ট বাদিকে যাবে না? হ্যাঁ স্যার। তার মানে আমি কি লিখতে পারি,
2e cos থিটা লিখতে পারি? হ্যাঁ। আচ্ছা এবার দেখো 2, এবার e এর ভ্যালু কত বলো? kq বাই r স্কয়ার প্লাস l স্কয়ার। এবার দেখো cos থিটা, এই ট্রায়াঙ্গেলটায় চলে এসো, এইটা থিটা, এইটা রুট ওভার l স্কয়ার প্লাস সরি r স্কয়ার, এইটা r, এইটা l, এখান থেকে cos থিটার ভ্যালু কত আসছে বলো তো? l বাই রুট ওভার l স্কয়ার প্লাস r স্কয়ার আসছে, দেখো তো এই ট্রায়াঙ্গেলটা থেকে আসছে। হ্যাঁ স্যার। আচ্ছা এবার cos থিটার জায়গায় আমি বসিয়ে দিচ্ছি l আপন এবার দেখো রুট ওভার l স্কয়ার প্লাস r স্কয়ার। এবারে এইটা মিলে কি তৈরি করছে বলো? এইটা মিলে কি তৈরি করছে? E। কেপি। আবার অ্যাকচুয়ালি এইটা মানেই r স্কয়ার প্লাস l স্কয়ার 3/2 না? হ্যাঁ স্যার। এবারে বলো তো ঠিক আগের কন্ডিশন যদি ফুলফিল করাই তাহলে এলটা ছোট না বড় আর এর রেসপেক্টে? বেশ ভীষণ বড়। ভীষণ বড়। বড়। ওহো এখানে একটা ভুল লিখেছি, না ভুল লিখিনি তো, না না ঠিকই আছে ঠিকই আছে, সরি সরি, ভীষণ বড়। তাহলে আমি এইটাকে 0 করে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ নেগলেক্ট করতে হবে। কারেক্ট। তাহলে নিচে কি আর কিউব আসে? হ্যাঁ আর কি হ্যাঁ আর কেউ বাস। ভেরি গুড। এবার দেখো তার মানে আমি ইপি কি পেলাম? কেপি বাই আর কিউব পেলাম, বলো? হ্যাঁ স্যার। এবারে বলো পি এর ডিরেকশন কোন দিকে, রাইট না লেফট? এটা পি এর ডিরেকশন না? এটা পি এর ডিরেকশন না? আর ইপি এর ডিরেকশন কোন দিকে? ঠিক তার অপোজিট না? বাদিক। হ্যাঁ 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 তাহলে এখানে একটা মাইনাস সাইন দেবো? হ্যাঁ। কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? না স্যার। কোনো ডাউট না থাকলে এখান থেকে তোমাদের বোর্ডে কিন্তু কোয়েশ্চেন আসে, একদম এটা ডিরাইভ করতে দেয়। ডেরিভেশনটা কিন্তু অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। আমি কি বোঝাতে পারছি বলো? আমি কি বোঝাতে পারছি? আচ্ছা হ্যাঁ স্যার। এবার তোমরা বলবে দাদা একমাত্র কি এই পারপেন্ডিকুলার বাইসেক্টরের এই পয়েন্টে আর সাইডের এই পয়েন্টে, এই দুটো পয়েন্টে কি হতে পারে? অন্য যে কোনো জেনারেল পয়েন্টে তো হতেই পারে, তাই না? যেমন আমি তোমাদের বলি, ধরো এরকম আমার একটা ডাইপোল আছে, কি বললাম? এইটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ আছে না? এবারে আমাকে বলতেই পারে যে এইরকম একটা জায়গায় পি, বলো বলতে পারে না? এটা কি আগে যে দুটো কেস করেছি অ্যাক্সিয়াল অ্যান্ড ইকুয়েটোরিয়াল পয়েন্ট, এই দুটো পয়েন্টে লাই করছে? না। তাহলে আমি সেটা কি করে বার করব? আচ্ছা হেডিং দিচ্ছি, ইলেকট্রিক ফিল্ড অন এ জেনারেল পয়েন্ট। আচ্ছা এটা আমি একটু উপরে লিখছি। আচ্ছা এখানে লিখছি ইলেকট্রিক ফিল্ড আর লেখার দরকার নেই, at a জেনারেল পয়েন্ট। এবার দেখো এটাকে আমি কি করতে পারি, এটাকে তো এটাও করতে পারি। দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে এখান থেকে ধরো মাঝখান থেকে এই ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে, আর কি বললাম মাঝখান থেকে এই ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে, আর এই অ্যাঙ্গেলটা থিটাও দিয়ে দিয়েছে। তুমি এরকমও তো করতে পারো, এই দুটো পয়েন্টকে জোড়া লাগাতে পারো, এই দুটো পয়েন্টকে জোড়া লাগাতে পারো, এইটার জন্য এইদিকে হবে, এইটার জন্য এইদিকে হবে, তারপরে এইটাকে তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে ভেঙে নিতে পারো। পারো তো? যেভাবে আমি আগের গুলো করলাম, বলো পারো তো? কিন্তু সেটা অনেক লেন্দি হয়ে যাবে। ভেবে দেখো এই ডিস্টেন্সটা বার করা, এই ডিস্টেন্সটা বার করা, ইট উইল বি ভেরি লেন্দি। আমি একটা ইজিয়েস্ট ওয়ে বলছি, মনে রাখো খুব ভালোভাবে, সব বইতেই ইজিয়েস্ট ওয়েটাই করে দেওয়া আছে। দেখো এই যে ডাইপোলটা, এটা ধরো 12, আমি এটাকে এইভাবে ড্র করি না? দেখো এইভাবে ড্র করি না? এই যে এইভাবে করি না? হ্যালো এই যে দেখতে পেয়েছো হলুদ? এবার দেখো এই ডাইপোলটাকে আমি এইভাবে ড্র করতে পারি, মানে এটা এই ডাইপোলটা ভেক্টর না স্কেলার? ভেক্টর। ভেক্টর। তাহলে ডাইপোলটাকে আমি এইভাবে ড্র করতে পারি, এইদিকে একটা কম্পোনেন্ট আর এইদিকে একটা কম্পোনেন্ট, বলো করতে পারি কিনা? হ্যাঁ পারি। তাহলে এইটার ভ্যালু কত হবে বলো তো? পি সাইন থিটা হবে। আর এইটার ভ্যালু কত হবে বলো তো? এইটা পি কস থিটা হবে।
তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, okay. Dipole is a vector. I can resolve this vector into two perpendicular axes that I have done. One I have done along this P and another I have done perpendicular to P. कोई डाउट है? नहीं है, नहीं है। ওকে, এইবার আমাকে বলো, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো? এই প্রথমটাকে, এটাকে আমি 1 নাম্বার বলছি আর এটাকে 2। একের রেসপেক্টে এই পি পয়েন্টটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে না? একের রেসপেক্টে হ্যাঁ 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 ভেবে দেখো, একের রেসপেক্টে, এই একের রেসপেক্টে। আর 2 এর রেসপেক্টে কোন দিকে বলো তো? অ্যাক্সিয়াল পয়েন্টে না? হ্যালো, এই দেখো, একের রেসপেক্টে এইখান থেকে একদম পারপেন্ডিকুলার না? আর 2 এর রেসপেক্টে অ্যাক্সিয়াল পয়েন্টে না? আমি কি বোঝাতে পারছি? দেখো না, আমি যদি দুটো আলাদা আলাদা ডাইপোল ধরে নিই, এই যে পি সাইন থিটা, তার জন্য এটা অ্যাক্সিয়াল পয়েন্টে রয়েছে না? এটা এই যে পি সাইন থিটাটাকে শুধু পি সাইন থিটাকে ধরো, আর এটা পি, হ্যাঁ তাই না? হ্যাঁ বুঝতে পারছো? আর এইটা একটা আর এইটা আর, এটাকে দুটো আলাদা আলাদা ভাবে ভেঙে নিতে পারি? বলো, ভেক্টর তো। আমি কি বোঝাতে পারছি? বলো, বোঝাতে পারছি? বলো বলো বলো, বোঝাতে পারছি? হ্যাঁ ভালো। স্যার এবার বলো তো, এই একের জন্য এই ডিরেকশনে হবে না? একের জন্য হ্যাঁ আর এই যে একের জন্য মনে আছে, এই যে একের জন্য এইদিকে যদি পি হয় তাহলে এইদিকে হবে না? তাই করেছি, অপোজিটে। হ্যাঁ অপোজিটে, অপোজিট রাইট। আর 2 এর জন্য এই ডিরেকশনে হবে না? হ্যাঁ সেম ডিরেকশন। তাই না? এবার ভ্যালু কত বলো? ভ্যালু কত জানো? এটার ভ্যালু কত বলো? 2kp। এবার পি এর ভ্যালু পি cos থিটা হয়ে গেছে না? আরে এটা তো 2 এর জন্য হচ্ছে, এই যে পি cos থিটা হয়ে গেছে না? এখন আমার ডাইপোলের ভ্যালু তো চেঞ্জ হয়ে গেছে। বলো, এটা কি বুঝতে পেরেছো? আর একের জন্য কি হবে বলো? একের জন্য kp sin থিটা বাই r কিউব না? দেখো কে কে বুঝতে পেরেছো? হ্যালো, কে কে বুঝতে পেরেছো? আরে বাবা, এইখানে কি ছিল? ইপির ভ্যালু কেপি বাই আর কিউব না? অপোজিট দিকে দেখো, এই যে একের জন্য এই ডিরেকশনে কেপি বাই আর কিউব, কিন্তু এখন পি আমার পি সাইন থিটা হয়ে গেছে। আর অ্যাক্সিয়াল পয়েন্টে ছিল 2 কেপি বাই আর কিউব, এই যে 2 কেপি পি এখন পি কস থিটা হয়ে গেছে বাই আর কিউব। বলো, বুঝতে পেরেছো কিনা? হ্যালো, বুঝতে হ্যাঁ, পেরেছো? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? পথিকৃৎ, সৌরদীপ, পার্থ, সোমশুভ্র, বুঝতে পেরেছো? আহেলি, বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো, আমি এইটাকে যদি আমি এরকম ইয়ে করে দিই, এইটা আমার ই নেট হবে না? কারেক্ট, ই নেট হবে না? ই নেটের ভ্যালু কি হবে বলো? তোমরা জানো, কেপি সাইন থিটা বাই আর কিউব হোল স্কোয়ার প্লাস 2 কেপি কস থিটা বাই আর কিউব হোল স্কোয়ার। বলো, এটা হবে কি হবে না? বলো, এটা হবে কি হবে না? দেখো তো, এইটাকে ক্যালকুলেট করে এইটা আসে কিনা? এইটাকে ক্যালকুলেট করে এইটা আসে কিনা? ই নেট এইটাকে ক্যালকুলেট করে এইটা আসে কিনা? কেপি বাই আর কিউব রুট 1 প্লাস 3 কস স্কোয়ার থিটা। দেখো তো এটা আসে কিনা? আমি করবো না, তোমরা করবে। দেখো তো এটা আসে কিনা? হ্যাঁ স্যার ভেরি গুড, হ্যাঁ স্যার এটাই আসছে। আসছে। এবার তোমাদের আমি একটা ছোট্ট ইনফরমেশন বলবো। বলো তো, থিটা 0 আর থিটা পাই বাই 2 মানে কি? থিটা 0 মানে কি? কোয়াড্রেন্টে লাই করছে। না 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 না, ওসব না। থিটা 0 মানে কি? এখানে থিটা 0 মানে অ্যাক্সিয়াল হয়ে যাবে। কারেক্ট। স্যার তোমরা কি এইটার সাথে কোনো মিল পাচ্ছ? ভেবে দেখো, থিটা 0 হয়ে গেলেই, হ্যাঁ না এটা সরি, ওটা না, থিটা 0 হয়ে গেলে এই যে এইটার সাথে মিল পাচ্ছ, হ্যাঁ কারেক্ট। তাহলে কত আসার কথা? 2 কেপি বাই আর কিউব আসার কথা। কেপি বাই আর কিউব। হ্যাঁ এই ফর্মুলায় থিটা 0 বসিয়ে দেখো তো আসছে কিনা? আচ্ছা, আসছে, হ্যাঁ স্যার আসছে। ভেরি হ্যাঁ গুড। থিটা পাই বাই 2 হলে কোনটা আসার কথা? কেপি ওভার আর কিউব। কেপি ওভার আর কিউব। দেখো তো এটা আসছে কিনা? হ্যাঁ ওটাই আসছে। মিললো? হ্যাঁ স্যার দিস ইজ দ্য ওয়ে, সব বইগুলোতে করা আছে। দ্যাটস আ ভেরি গুড ওয়ে, দ্যাটস আ ভেরি গুড ওয়ে। এবার এটা তো আমি তোমাদের শর্টকাটে বললাম, শর্টকাট না, এটা ইজি ওয়ে।
আমি অরিজিনালটা বললাম কিভাবে করা যাবে, এই সব পয়েন্টস গুলোকে জয়েন করে, সে বিশাল লেন্দি হয়ে যাবে। বলো কোনো ডাউট আছে কিনা, বলো কোনো ডাউট আছে কিনা। আচ্ছা নেই স্যার। এবারে দেখো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, আলফা, তাহলে বলো তো ট্যান আলফা কি হবে, তোমরা পারবে? ট্যান আলফা কি হবে? এই যে পারপেন্ডিকুলার, বলো এই যে পারপেন্ডিকুলার কেপি সাইন থিটা বাই আর কিউব, মানে এই পোর্শনটা, আর ডিভাইডেড বাই tan theta by 2 2kp sin 2kp cos theta বাই আর কিউব। এটা বেসিক্যালি কি আসছে বলো তো? 1/2 ট্যান থিটা বাই 2 আসছে। হ্যাঁ বেশ। তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে হরাইজেন্টালের সাথে ও কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে ই নেটটা, হরাইজেন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে ই নেটটা, হরাইজেন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে ই নেটটা, সেটা বেসিক্যালি এইটা হবে না, এই অ্যাঙ্গেলটা। এটা কত হবে বলো? থিটা প্লাস আলফা না? এটা প্লাস স্যার। হ্যাঁ থিটা প্লাস আলফা। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ বলো, স্যার। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা এইটা যদি তোমরা বোঝো, তোমরা সবাই কি বুঝেছো? হ্যাঁ বলো স্যার। তোমরা সবাই কি বুঝেছো? আচ্ছা যদি তোমরা সবাই এটা বোঝো, মন দিয়ে শোনো আমি কি বলছি, তোমরা যদি সবাই এইটা বোঝো, আমি তোমাদের এই প্রবলেমটা করতে দিচ্ছি, দেখি করতে পারো কিনা। এই প্রবলেমটা করতে দিচ্ছি, দেখি করতে পারো কিনা। একদম ফাইনাল ভ্যালু বলবে। এই যে এতক্ষণ ধরে আমরা যেটা করেছি, কারেক্ট? দেখো এখানে এইটা পি ডিরেকশন, কারেক্ট? এটা 37 ডিগ্রি। কি বললাম? পি ডিরেকশন, এটা 37 ডিগ্রি। এখান থেকে ডি ডিস্টেন্স দূরে, ডি ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট পি, ইপি কত? ইপি কত? আচ্ছা ইপিটাকে তোমরা তোমাদের লিখতে হবে আই আর জে ফর্মে। আই আর জে ফর্মে লিখতে হবে। কোশ্চেনটা কি ছিল আরেকবার বলবেন? হ্যাঁ এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিসের সাথে 37 ডিগ্রি করে আমার পিটা আছে, পিটা মানে ডাইপোলটা, ডাইপোল মোমেন্ট। হ্যাঁ। তাহলে এই অরিজিন থেকে ডি ডিস্টেন্স দূরে পি তে ইলেকট্রিক ফিল্ড কত? আচ্ছা মন দিয়ে শোনো, বলো তো পি এর এই ডিরেকশনে কত আর এই ডিরেকশনে কত? এটা কত হবে? 3p/5 না? p/5। এটা 4p/5। ভেরি গুড। এবারে বলো এই যে 4p/5 এর জন্য এই পয়েন্টটা কোন কোন জায়গাটাতে আছে? অ্যাক্সিয়াল পয়েন্টে আছে না? অ্যাকশন না মানে এই যে 4p/5 এর জন্য, মানে যেটা এই ডিরেকশনে, সেই ডিরেকশনে তার মানে এটা কি বলে এটার জন্য আমি ফর্মুলা কি লিখবো বলো? বলো ফর্মুলা কি লিখবো? 2kp by 2kp/5। ভেরি গুড, বলো 2 by কে পি এর জন্য কত লিখবো? 4p/5 4p/5। ডিভাইডেড বাই d cube। কারেক্ট। আচ্ছা এবার বলো এইটার জন্য কোন দিকে হবে? নিচের দিকে না? হ্যাঁ। ভ্যালু কত হবে? k কে k into 3p/5 বাই by d cube। ভেরি গুড। এবার বলো আই আর জে ফর্মে হলে আমি কি লিখবো? আই আর জে ফর্মে হলে আমি কি লিখবো? আমি কে পি বাই ডি কিউব কমন নিলাম, কি লিখবো বলো? কে পি বাই ডি কিউব 8/5 মাইনাস minus 3/5। p/5। আমি কি বোঝাতে পারলাম? দেখো এই যে আগের প্রবলেমটা করলাম তারই একটা অ্যাপ্লিকেশন, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার।
তোমরা বলো এখনো পর্যন্ত যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে বলো। এখনো পর্যন্ত তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। আছে? তার মানে যে কোনো এরকম প্রবলেম দিয়ে দিলে আমাদেরকে ওই ডাইপোলটাকে দুটো এতে ভেঙে সেটাকে পারপেন্ডিকুলার অথবা অ্যাক্সিয়ালে কারেক্ট, ভেঙে নিতে হবে। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ডিয়ার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ ওকে, ওকে, আচ্ছা। তোমাদের সবার এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে ডাইপোল সম্বন্ধে? হ্যাঁ স্যার। যদি ডাউট থাকে আমাকে বলো, আমি আবার এক্সপ্লেন করব। যদি ডাউট থাকে বলো, আবার এক্সপ্লেন করব, কিন্তু ইজি। আচ্ছা, চলো লাস্ট হাফ অ্যান আওয়ার খুব ইম্পর্টেন্ট ডিসকাশন হবে, কিন্তু এই ইম্পর্টেন্ট ডিসকাশনটা তোমাদের উপরে ডিপেন্ড করবে যে তোমরা কত মাইনিউটলি শুনছো। দেখো, এভরিবডি তোমরা সবাই আমার দিকে ধ্যান দাও, সব বুঝতে পারবে, আর আমার কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে থাকো। ধরো এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, কারেক্ট? এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ওকে? এবারে মন দিয়ে শোনো। আচ্ছা, এটাকে দুটো ইসে করে নি, তাহলে সুবিধা হবে। হেডিং দিতে পারো ডাইপোল অ্যান্ড টর্ক, ডাইপোল টর্ক এসএইচএম, এরকম হেডিং দিতে পারো। ডাইপোল টর্ক এসএইচএম। মন দিয়ে শুনবে, বুঝতে পারবে। ধরো এখানে আমি একটা ডাইপোল রেখেছি, কিরকম? মন দিয়ে শোনো, এইটা মাইনাস কিউ, এইটা প্লাস কিউ। তাহলে বলো তো এইটার উপরে ফোর্স কোন দিকে পড়ছে, ডান দিকে না বাঁ দিকে? এটা ধরো একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ই নট, এদিকে পড়ছে কত ভ্যালু? কিউ ইন্টু ই নট। বলো বলো, কিউ ইন্টু ই নট। হ্যাঁ স্যার। আচ্ছা, বলো তো এইটা কত, এদিকে এদিকে কত পড়ছে? বলো কত পড়ছে? কিউ এ নট বলো তো নেট ফোর্স কত? 0। তাহলে এইটা এর ইকুইলিব্রিয়াম পজিশন, এইটা এর ইকুইলিব্রিয়াম পজিশন। হ্যাঁ স্যার। ইয়েস। এবারে এইটা এসো, আমি কি করেছি, এইটাকে চেঞ্জ করে দিয়েছি, এইটা প্লাস কিউ, এইটা মাইনাস কিউ। তাহলে বলো তো আমার কোনটায় কোন দিকে ফোর্স কাজ করছে, তাই না? হ্যালো, ঠিক লিখেছি? হ্যাঁ স্যার। বলো তো এখানে এফ নেট কত? 0। কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? নেই। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, তার মানে দুটোতেই এফ নেট 0, তার মানে দুটোই ইকুইলিব্রিয়ামে আছে কি নেই? দুটোই। বলো, দুটোই ইকুইলিব্রিয়ামে আছে কি নেই? হ্যাঁ আছে। আচ্ছা, এবার আমি কি করছি, এই ডাইপোলটাকে হাত দিয়ে বা কোনো এক্সটার্নাল এজেন্ট দিয়ে এইভাবে সরিয়ে দিয়েছি, মানে এই দিকে থিটা অ্যাঙ্গেল দিয়েছি। তাহলে বলো তো এই দিকে ফোর্স কত আর এই দিকে ফোর্স কত, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। এবারে শোনো, তাহলে এইরকম যদি ঘটনা ঘটে, আমি যদি এই এক্সটার্নাল এজেন্টটা ছেড়ে দিই, তাহলে এই ডাইপোলটা ও কি আবার তার অরিজিনাল পজিশনে ফিরে আসবে? এইটা হচ্ছে অরিজিনাল পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসবে কি আসবে না? আসবে। আরে বাবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে ফোর্স কাজ করছে তার জন্য টর্ক এই দিকে লাগছে না, আর এর জন্য টর্ক হ্যাঁ, এই দিকে আসবে। লাগছে না। তার মানে ভেবে দেখো, ও আবার আগের সিচুয়েশনে ফিরে আসবে কি আসবে না? আসবে। ভেরি গুড। যদি আসে, তাহলে বলো তো এইটা স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম? স্টেবল ইকুইলিব্রিয়াম। ভেরি গুড। আচ্ছা, এইটায় চলে এসো। আমি এই ডাইপোলটাকে এইভাবে ঘুরিয়ে দিয়েছি এই দিকে দিয়ে, তাহলে এইদিকে এইটার উপর এইদিকে ফোর্স কাজ করবে কিউ ই নট, আর এইদিকে এইটার উপর ফোর্স কাজ করবে কিউ ই নট। বলো তো এই আগের পজিশনে ফিরে আসবে কি আসবে না? এই পয়েন্টের আসবে না। রেসপেক্টে ভেবে দেখো, এই পয়েন্টটাকে এইদিকে ঘোরানোর চেষ্টা করছে, এইদিকেও ঘোরানোর চেষ্টা করছে, মানে যেদিকে আমি
এক্সটার্নাল ফোর্স দিয়ে থিটা ঘুরিয়েছিলাম, ও আবার ঘুরে যাবে। এটা স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম? আনস্টেবল। আনস্টেবল। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ডাইপোলের প্লেসমেন্টের উপরে স্টেবিলিটি আনস্টেবিলিটি বোঝা গেছে? ডাইপোলের প্লেসমেন্টের উপরে স্টেবিলিটি আনস্টেবিলিটি বোঝা গেছে? বলো। স্টেবল আর আনস্টেবলটা আরেকবার বলবেন, মানে কেন Okay. ওটাকে স্টেবল বলছে? আরে বাবা, এইখান থেকে আমি কিউ ডিস্টেন্স দূরে গিয়ে ছেড়ে দিলাম, তখনও তো এর উপরে কিউ আর ই নট কাজ করবে ডান দিকে, আর এর উপরে কিউ ই নট কাজ করবে। তাহলে বলো তো এই পয়েন্টের রেসপেক্টে এই কিউ ই নট এই মানে এই পয়েন্টটাকে একে এই দিকে ঘোরানোর চেষ্টা করবে না? হ্যাঁ। আবার এই পয়েন্টটাকে এই যে কিউ ই নট একে এই দিকে ঘোরানোর চেষ্টা করবে না? যদি এইভাবে ঘোরানোর চেষ্টা করে তাহলে ডাইপোলটা আবার তার নিজের পজিশনে ফিরে আসছে না, ইকুইলিব্রিয়াম পজিশনে? হ্যাঁ। সেইটা কি ডান দিকটার জন্য পসিবল? না 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 কি বললাম বলো? সেইটা কি ডান দিকটার জন্য পসিবল? না, এটা হচ্ছে না। পসিবল নয়। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের কোনটা স্টেবল ইকুইলিব্রিয়াম কোনটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম? বলো, কোনটা স্টেবল ইকুইলিব্রিয়াম কোনটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যালো, আচ্ছা। এইবারে দেখো, যদি আমি এই স্টেবল ইকুইলিব্রিয়ামের কথা বলি তাহলে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসে, এসএইচএম এর কথা আসে কি আসে না? আসে। আচ্ছা, আমি এই এসএইচএমটা একটু পরে করছি, তার আগে তোমাদের আমি টর্ক কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো। ধরো আমি একটা ডাইপোলকে মন দিয়ে দেখো, আমি একটা ডাইপোলকে এইটা মাইনাস কিউ, এটা কিউ, কারেক্ট? এ একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে। তাহলে বলো তো এই পয়েন্টে এইদিকে কত ফোর্স কাজ করবে? কিউ ইন্টু ই। 2 into E। এদিকে ফোর্স কাজ করবে, কিউ ইন্টু আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে। কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার। এবার মন দিয়ে দেখো, বলো তো এই টোটাল লেন্থ যদি এল হয় তাহলে এইখান থেকে এইটুকুর লেন্থ এল, আবার এইখান থেকে এইটুকুর লেন্থ এল। এম আই রাইট? তাই তো? এবার আমি টর্ক ক্যালকুলেট করছি। টর্ক এই পয়েন্টটায় যদি আমি টর্ক ক্যালকুলেট করি, মনে আছে টর্ককে আমি কিভাবে ক্যালকুলেট করতে বলেছিলাম? ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দেবো, ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দেবো, আর এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে এইটার জন্য আমার টর্ক কি হচ্ছে বলো? এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে আমি লিখতে পারি এল সাইন থিটা, বলো? হ্যাঁ। তার মানে এইটাকে আমি লিখতে পারি কিউ ই এল সাইন থিটা। কোনো ডাউট আছে? এটা হচ্ছে 1 নাম্বার টর্ক। এবারে বলো তো এই 1 নাম্বার টর্ক ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। এবার তুমি চলে এসো টাউ 2, এইটায় টাউ 2 এর জন্য কি হবে? কিউ ইন্টু ই, আর এই ডিস্টেন্সটা কত? সেম ভাবে এটা যদি থিটা হয় এটাও থিটা, এটাও এল সাইন থিটা না? ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও, আর যে পয়েন্টে ক্যালকুলেট করছো সেইখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো। বলো তো L2 এর ভ্যালু কত হবে? কিউ এল সাইন থিটা। বলো তো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা ক্লকওয়াইজ। ওকে ওকে ওকে, ভেরি গুড, ক্লকওয়াইজ, ভেরি গুড, ক্লকওয়াইজ। আচ্ছা এবারে শোনো, তাহলে বলো তো পুরো সিস্টেমের উপর নেট টর্ক কত কাজ করছে? দুটোই যদি ক্লকওয়াইজ হয় দুটো অ্যাড হয়ে যাবে না? হ্যালো, বলো। 2QEL sin থিটা। এবার দেখো, বলো তো 2QL মিলে কি তৈরি হয়? ডাইপোল। তার মানে আমি এটাকে লিখতে পারি টাউ ইকুয়াল টু পি sin থিটা। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এখানে কোনো ক্রস প্রোডাক্ট গন্ধ পাচ্ছ? যে আমি যদি এইটাকে এইভাবে লিখি, চাও ইকুয়াল টু পি ক্রস E। হ্যাঁ। কেন? দেখো, এই তো নেগেটিভ, এই ডিরেকশনে কি বলতো? এটা কিসের ডিরেকশন? পি, তাই না? এটা তো পি এর ডিরেকশন। আর এইটা কিসের ডিরেকশন? ই। এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। কারেক্ট। এবারে মনে আছে আমরা রাইট হ্যান্ড দিয়ে কি করেছিলাম? আমরা পি এর দিকে হাত রাখবো, তারপরে কার্ল কোন দিকে করাবো? ই এর দিকে। থামটা কোন দিকে যাচ্ছে? ডট না ক্রস?
দেখো তো ক্রস মিলছে হ্যাঁ মিলছে ইনফ্যাক্ট তুমি এই টাওয়ের এই যে টাওয়ের যে ডট না ক্রস বলো তো ক্রস এই টাওয়ের টাউ টু এর ক্রস এটাও ক্রস। তাহলে কি তোমরা এই ঘটনাটা বুঝতে পেরেছো? দেখো হ্যাঁ এই ঘটনাটা বুঝতে পেরেছো? দেখো টাও Yes. ইকুয়াল টু পি ক্রস ই। তার মানে কোনো একটা ডাইপোলে সরি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো ডাইপোল থাকে তার উপরে কত টর্ক কাজ করে পি ক্রস ই। ই ক্রস বলো এইটা তোমরা ডেফিনেটলি বার করতে পারবে বোর্ডে যদি তোমার ডিরাইভ করতে আসে। বলো বোর্ডে যদি Yes. ডিরাইভ করতে আসে পারবে কি পারবে না? হ্যাঁ স্যার বাস আমার গেম ওভার। দেখো এবার আমি তোমাদের ছোট্ট দুটো কোয়েশ্চেন দেব, তাহলেই আজকের মতো আমরা ক্লাসটা শেষ করব। আজকের ক্লাসটা অনেক ইজি ছিল না? ইজি। এর পরের দিনের ক্লাসগুলো ইজি হবে। আমাদের ফাঁড়াটা কেটে গেছে, মেইনলি ওই ক্যালকুলাস দিয়ে যে ক্যালকুলেশন গুলো ওগুলোতে একটু ঘটমটো থাকে। আচ্ছা এবারে দেখো, এবার এসএইচএমটা করে নি, 2 মিনিটের ব্যাপার, এসএইচএমটা করে নি। দেখো এইদিকে আমার ইলেকট্রিক ফিল্ড, কি বললাম বলো? এইদিকে আমার ইলেকট্রিক ফিল্ড, ওকে। আর এইটা তার ইকুইলিব্রিয়াম পজিশন, আর এইটা মাইনাস কিউ আর এম, এটা কিউ অ্যান্ড এম, তাই না? এবারে এটাকে আমরা এইদিকে এরকম ঘোরালাম, কত অ্যাঙ্গেল? থিটা অ্যাঙ্গেল। এই থিটাটা আমি এইখান থেকে এইদিকে ঘুরিয়েছি, বলো তো থিটাটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে ওকে। এবারে এর উপরে ফোর্স কাজ করবে কিউ ই নট, এটা ধরো ই নট, এদিকে ফোর্স কাজ করবে কিউ ই নট। তাহলে বলো তো টাও কত হবে? টাও টাও এটা হবে, সেটা হচ্ছে কিউ কিউ নট। ই নট, বলো বলো হ্যাঁ। সাইন থিটা, না সরি 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 সরি, কিউ ই নট পি সাইন থিটা। এক্ষুনি তো করলাম, আরে এই যে হ্যাঁ হ্যাঁ টাও পি পি আর ই না, না 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 ভুল বললাম সরি 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 আমি ভুল করলাম। ফোর্স না, এটা হবে পি ই সাইন থিটা। বলো কেন? এইদিকে ই নট আর এইদিকে পি, এটা থিটা, তাই না? বলো বলো বুঝতে পেরেছো এটা? হ্যালো বলো এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার বলো টর্কটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? মন দিয়ে বলো। আচ্ছা না না না, তার আগে বলো, এই যে থিটাটা এটা খুব স্মল না খুব হাই? স্মল। নইলে তো এটা এসএইচএমই হবে না। যদি স্মল হয় তাহলে আমি এটাকে লিখতে পারি পি ই নট থিটা। হ্যাঁ এবারে মন দিয়ে শোনো, বলো তো এই থিটাটা কোন দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এক্ষুনি বললে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। বলো তো টর্কটা কোন দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে, আসবে। বাস গেম ওভার। কেন? মনে আছে আমরা টাও ইকুয়াল টু মাইনাস কি করেছিলাম? মাইনাস কে থিটা, সেখান থেকে টি কি হয় 2 পাই রুট আই বাই কে। আরে এটা তো এরকম না, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই ফর্মে হয় না? এটা ফোর্স, এটা ডিসপ্লেসমেন্ট, এটা টর্ক, এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, টাইম পিরিয়ড এটা হয়, বলো? হ্যাঁ স্যার। তাহলে তোমরা আমাকে বলো তো এর টাইম পিরিয়ড কি হবে? টাইম পিরিয়ড, আচ্ছা এই টাইম পিরিয়ডের আমার একটা কথা আছে, এখনো হয়ে গেছে আমাদের ক্লাস প্রায় শেষ। এই অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো একটা মাইনাস সাইন হবে? হ্যালো হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে এই জিনিসটা কনস্ট্যান্ট, সেটা তো বুঝতেই পেরেছো? হ্যাঁ কারেক্ট, এই জিনিসটা কনস্ট্যান্ট, এতে কোনো সন্দেহ নেই, তাই তো? তার মানে আমার টাইম পিরিয়ড কি হবে? আই বাই কে, বলো তো আই বাই কে। হ্যাঁ। এবার বলো তো আই কত হবে, বলতে পারবে? এটার মাস এম, এটার মাস এম, এইটার জন্য কত হবে আই? এই পয়েন্ট থেকে এম এল স্কোয়ার না, 2 এটার ml জন্য। আর এটার জন্য কত হবে? এম এল স্কোয়ার। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যালো হ্যাঁ স্যার। তাহলে তোমরা আমাকে বলো তো টাইম পিরিয়ড কত পাচ্ছ? 2 পাই রুট ওভার 2 এম এল স্কোয়ার, ওকে 2 এম এল স্কোয়ার, এটা আমি 12 ধরছি, ডিভাইডেড বাই আচ্ছা পি এর জায়গা লিখবো 2, বলো 2 কিউ এল ই নট। হ্যাঁ ঠিক আছে,
তাহলে আলটিমেটলি কি আসছে বলো তো 2 পাই রুট, বলো 2 পাই রুট কি আসছে বলো এম ML by Q বাই naught. কিউ এল ই নট আসছে এটা? না, হ্যাঁ ঠিক ঠিক, এলটা উপরে হবে। সরি এটা সরি, উপরে হ্যাঁ থাকবে। এলটা উপরে হবে তাই বলি। বলো এটা আসছে? হ্যাঁ হ্যাঁ, আসছে। তোমরা কি বুঝতে পেরেছো পুরো ঘটনাটা? আচ্ছা আমি কিন্তু আর এইটা এক্সপ্লেন করলাম না ডিয়ার, এটা কি করে আসছে, এটা কি করে আসছে? আরে বাবা f ইকুয়াল টু মাইনাস কে এক্স, এখান থেকে আমি কি লিখি দেখো, এখান থেকে M আমি f into থেকে X. কি লিখি a ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স, তাই তো? তার মানে এইটা হয় মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু এ, তার মানে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, আবার ওমেগার ভ্যালু কত 2 পাই, বলো ওমেগার ভ্যালু কত 2 পাই রুট এম বাই M by কে। K. এবার দেখো সেম ফরম্যাটে আছে, এখানে যেটা মাস দিয়ে রিপ্লেস হয়ে যাবে সেটা এখানে মোমেন্ট অফ ইনারশিয়া দিয়ে রিপ্লেস হবে না, আর কেটা সেম থাকবে না, দেখো তাই হয়েছে না? হ্যাঁ এটা আমি স্যার। কিন্তু আর এক্সপ্লেন করলাম না, এটা আমি এসএইচএম এ প্রচুর বার করিয়েছি। ক্লিয়ার? বলো সিদ্ধার্থ হ্যাঁ, বুঝতে স্যার। পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। গুড। সৌরদীপ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ভেরি গুড ভাই, তোমরা পরে জয়েন করেছো তো সেই জন্য আমার একটু ভয় ভয় লাগে তোমরা বুঝতে পারছো কিনা। বাকি যারা পুরনো আছে তারা মোটামুটি একটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করিয়ে ফেলেছে আমার সাথে, যে হ্যাঁ এইভাবেই আমাদের চলতে হবে। বলো এই প্রবলেমটা ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা এবার আমি একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমটা 2000 সরি হ্যাঁ 2018তে যেই মেনে এসছে। দেখো তো প্রবলেমটা কত সোজা প্রবলেমটা ছিল। দেখো প্রবলেমটা ছিল একটা ইলেকট্রিক ফিল্ড আছে, কারেক্ট, ভ্যালু হচ্ছে ই নট, ওকে, আর এই ইলেকট্রিক ফিল্ডে আমার একটা ডাইপোল আছে, ওকে, প্লাস কিউ এম মাইনাস কিউ এম, ওকে। আমি কি করেছি এখান থেকে একে 37 ডিগ্রিতে গিয়ে ছেড়ে দিয়েছি, তাহলে ও কোন দিকে মুভ করবে বলো তো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? Clockwise. ক্লকওয়াইজ। আরে এইদিকেই তো মুভ করবে, কারণ ও তো ওর নিজের আচ্ছা। ডিরেকশনে আসবে, আসবে না? তার মানে ভেবে দেখো আমি এইখানে যখন ছেড়ে দিয়েছি, যে মুহূর্তে ছেড়ে দিয়েছি সেই মুহূর্তে ভেলোসিটি কত, জিরো, হুম, তাই তো? তারপরে ধীরে ধীরে ভেলোসিটি বেড়েছে না কমেছে? বেড়েছে। তার মানে একটা আলফা থাকবে কি থাকবে না? থাকবে। সেই আলফাটা বার করতে বলেছে। আলফা মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। Acceleration. আমি 2 মিনিট টাইম দিলাম, করো দেখি। এখন 23 হয়েছে, আমি 25 অব্দি তোমাদের টাইম দিলাম। আমি এক লাইনের, এটা এক লাইনের, আমি 25-এ এইটা করাবো, 2 মিনিট লাগবে, 27-এ শেষ করে দেবো। খুব ইজি, 18 যেই মেনের পেপারে ছিল। লেন্থ কি এল? বলো লেন্থ 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 এল এল, না 12 ধরে নাও, না ওখানে এলই ছিল, এলই ছিল, এল এল। সিক্স কিউই বাই এমএল 5। আমি আর ক্যালকুলেট করিনি, আমি তোমাদের একবারে করিয়ে দিচ্ছি। আচ্ছা বলো তো এই পজিশনে গিয়ে আমার টর্কের ভ্যালু কত হবে তোমরা জানো? পিই সাইন বলো 37 না? হ্যাঁ এবারে পি এর ভ্যালু কত, কিউ ইন্টু এল, এখন কিন্তু 2 কিউ এল না, ইন্টু ই নট, এটা ইন্টু সাইন 37। বলো এই অবধি কোনো ডাউট আছে? এইটা মানে কি বলতো আই আলফা না? হ্যালো, এইটা মানে কি বলতো আই আলফা না? হ্যালো, হ্যাঁ এবার স্যার। বলো, হ্যাঁ হ্যাঁ স্যার। এবার আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে এমএল স্কয়ার বাই এম এল বাই 2 হোল L by স্কয়ার। এটা একটার জন্য হলো, আর একটার জন্য 2। আমি কি বোঝাতে পেরেছি বলো? তাহলে এখান থেকে আলফার ভ্যালু কি বেরোবে, কিউ এল ই নট
sin 37 divided by 2 m l square by 4 এটা করলে যা আসবে সেটা আনসার। ইজি প্রবলেম ছিল, ইজি প্রবলেম। তোমাকে জাস্ট জানতে হতো যে এই ফর্মুলাটা কি, ভেবে দেখো ফর্মুলা, তাই না? ক্লিয়ার? আমি কি তোমাদের যা পড়িয়েছি আজকে সবই বোধগম্য হয়েছে? যা হোমওয়ার্ক ছিল সব ট্রাই করবে। সৌজাত্য ভিডিওটা দেখো আগের দিনের, হোমওয়ার্ক গুলো ট্রাই করো, সব বুঝতে পারবে। ওকে, দেখেছি। ঠিক আছে, তাহলে আজকের এপিসোড এই পর্যন্তই রাখলাম। আমরা নেক্সট দিন গস ল শুরু করব। আজকের এপিসোড এই পর্যন্তই রাখলাম, আমরা নেক্সট দিন গস ল শুরু করব। ক্লিয়ার? আপনি কি বলো। একটা এক্সট্রা ক্লাস নাকি বলছিলেন, ওটা কি কোনো ফিক্স হলো? না এখনো ফিক্স হয়নি, ফিক্স হয়নি। ঠিক আছে, ঠিক আছে স্যার, হোমওয়ার্ক গুলো দেখাবেন কি কি বাকি থাকলো এই রে, দেখো 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 দেখো, এটা এটা ছাড়া আর কি হোমওয়ার্ক দিলাম? স্যার এটাই দিয়েছেন। এটাই দিয়েছি। আর এটাই তারপরে দিয়েছি। ডাইপোলে তো কিছু দিইনি। না ডাইপোলে আজকে দিইনি। একটাই হোমওয়ার্ক ছিল। হ্যাঁ একটাই হোমওয়ার্ক। ওকে, তাহলে আমি রাখছি। হ্যাঁ Thank you, পোটেনশিয়ালটা করাবো না? হ্যাঁ পোটেনশিয়াল পরে করাবো সৌমাল্য। আগে আমরা গস ল করবো, তারপরে পোটেনশিয়াল করব। পোটেনশিয়ালে অ্যারাউন্ড 2-3টে ক্লাস লাগবে। ওকে।